হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম নতুন একটা রেস্টুরেন্ট গাংশালিক, যেটা খিলগাঁয়ে অবস্থিত। আপনি যদি ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস সার্কেল নিয়ে আসতে চান, তাহলে আমার মতে খিলগাঁওয়ের মধ্যে অন্যতম সেরা একটা রেস্টুরেন্ট হচ্ছে গাংশালিক। তো এই রেস্টুরেন্টে কীভাবে আসতে হবে এবং এর খাবার কীরকম এবং আর কী কী আছে এর মধ্যে সব কিছু দেখাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সো রেস্টুরেন্টের অনেকগুলো কর্নার আছে। একটা হচ্ছে আপনার এক্সটেরিয়র, যেটা বাহিরে আপনার খেলাধুলার অংশ, মানে আপনি যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু, এবং আরেকটা কায়াকিং, যেখানে আপনি কায়াকিং করতে পারবেন। পুরোটা গ্রাম্য পরিবেশ যেটাকে বলে আর কি, আপনি ফ্যামিলি নিয়ে ইজিলি আসতে পারবেন। এবং এখানে আপনার মানে সন্ধ্যাবেলা আসলে অন্যরকম সৌন্দর্য লাগে। এরা খুব সুন্দর করে গ্রামীণ হাঁস পাখি, তারপর এই ধরনের অনেক ধরনের অ্যাক্টিভিটিস রাখছে, যেটা দেখতে ভালো লাগবে আপনার কাছে। একটু আগেও বললাম যে বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা রেস্টুরেন্ট, কারণ এখানে অনেক স্পেস আছে। আপনি আপনার বাচ্চাদের ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে আপনার সিকিউরিটি প্লাস বসার অনেক জায়গা আছে। আপনি চাইলে ভিতরেও বসতে পারেন, ভিতরে এসির ব্যবস্থা আছে, ওর বাইরেও বসতে পারেন, বাইরেও বসার ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তো আমাদের সন্ধ্যাবেলার সৌন্দর্যটা অন্যরকমই লেগেছে। দিনের বেলা গেলে হয়তো আপনি অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারেন, তবে আমি বলবো যে বিকাল টাইমে আসতে এবং সন্ধ্যা পর্যন্ত থাকতে তাহলে ভালো হবে। তো এবার আসি আমরা ইন্টেরিয়রে। ইন্টেরিয়রটা খুবই সুন্দর করেছে, মানে আপনার ফটোজেনিক, আপনি যে কোনো কর্নারে গেলে খুব ভালো ছবি তুলতে পারবেন। আমার ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে এটাতে মানে ভালো লাইটিংস প্লাস ভালো ডেকোরেশন করা আছে। তো এবার আসি আমরা এই রেস্টুরেন্টে আপনি কীভাবে আসবেন। আপনি খিলগাঁও বাস স্ট্যান্ড থেকে বা খিলগাঁও থেকে কোনো অটোরিকশা বা সিএনজি করে চলে আসতে পারেন, এর ডাইরেক্ট বাস আসে না। অথবা আরেকটা রাস্তা আছে, ঢাকা রামপুরা হয়ে মস্তমাঝি আসবেন, এরপরে মস্তমাঝি থেকে যে কোনো অটোতে করে 10 টাকা ভাড়া নেবে, চলে আসতে পারেন একবারে রেস্টুরেন্টের সাথেই, মানে যেহেতু রোডের পাশেই অবস্থিত। আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ওপেন কিচেন, যার কারণে আপনি ইজিলি দেখতে পারবেন ওরা কী রান্না করতেছে, কোন পরিবেশে রান্না করতেছে। তবে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে ওদের ওয়েটারদের একটু ফাস্ট হতে হবে, কারণ যেহেতু রেস্টুরেন্টটা একটু বড়, তো ওয়েটারদের খাবার দিয়ে আসতে অর্ডার নিতে অনেক সময় লেগে যায়, যেটা আমার কাছে একটু অড লেগেছে। এবার আসি খাবারের প্রাইসে। খাবারের প্রাইস মোটামুটি ঠিক আছে, তবে আমার মনে হয় কিছু ক্ষেত্রে একটু কনসিডার করা যেত। আমি যেহেতু সবগুলো খাবার ট্রাই করি নাই, তো আমরা বলতে পারবো না যে সবগুলো খাবার আসলে ভালো হবে কি না। তবে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা বারবিকিউ চিকেন, একটা চিকেন তান্দুরি, সাথে একটা নান, এবং একটা ওরা সস দিয়েছিল এবং একটা পেঁয়াজের সস দিয়েছিল, যেটা হচ্ছে খুব ভালো লেগেছে আমার কাছে। সো খাবারের রিভিউ বলতে আমরা মোটামুটি ভালোই, এতটা খারাপ এক্সপিরিয়েন্স করিনি। তবে আপনারাও জানাবেন কমেন্টে যদি দিয়ে থাকেন খাবার কীরকম ছিল। আপনার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি প্রাইসও মোটামুটি সীমিত, মানে অ্যাফোর্ডেবল। এবং আমরা নেক্সট টাইম দিনের বেলাটা যাওয়ার ট্রাই করব, কিছু দিনের শ্যুট নেওয়ার জন্য বা দিনের বেলা কীরকম লাগে দেখার জন্য। সো আমাদের বিল হয়েছিল 515 টাকা। সো মোটামুটি আমরা একটা এক্সট্রা পানি আর একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, যার কারণে এটা মোটামুটি ভালোই রেঞ্জ ছিল। সো দ্যাটস ইট, এই ছিল আজকের মতো ভিডিও। একটা ছোটো ব্লগ তৈরি করলাম আপনাদের সাথে, এবং দেখা হবে আমাদের নেক্সট অন্য কোনো রিসোর্টে, অন্য কোনো রেস্টুরেন্টে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।